আচ্ছা, আজ এটাই লিমিটের লাস্ট ক্লাস হতে চলেছে। লিমিটের লাস্ট ক্লাসে কয়েকটা মাত্র প্রবলেম করব, বেশিক্ষণের ক্লাস হবে না। হাতে কোনো কয়েকটা প্রবলেম রয়েছে, 1 2 3 4 10টা মতো প্রবলেম, 10টাও নেই, 8খানা প্রবলেম রয়েছে। 8খানা প্রবলেম আজকে তৎক্ষণ করে নিই। আচ্ছা, এবার এক্সটেন্স টু ইনফিনিটি দিয়ে একটা প্রবলেম করে নিই। এক্সটেন্স টু ইনফিনিটি দিয়ে যখন প্রবলেম এসেছে, ইনফিনিটি যখন থাকবে তখন কি করতে হয়, যা এক্স থাকবে সেটা 1 ডিভাইডেড বাই করে নিতে হয়। কারণ 1 ডিভাইডেড বাই ইনফিনিটি কী হয়ে যাবে, 0 হয়ে যায়। তাহলে 1/∞ যদি ফর্মে নিতে পেরেছি তাহলে 0 পুট করতে পারবো, 0 পুট করা যেতে পারে। আচ্ছা, তাহলে দেখো এটা কীভাবে করব। এটা যদি এক্সের পাওয়ার e⁴ বসিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে। আচ্ছা, এই রেজাল্টটা লিখি তাহলে বুঝতে পারবে তুমি। এক্স টেন্স টু ইনফিনিটি রয়েছে a ইন্টু e⁴x প্লাস বি ইন্টু কোনো কিছু পাওয়ারে মাইনাস মানে 1/e⁴x হয়ে যাবে, ডিভাইডেড বাই সি ইন্টু e⁴x প্লাস ডি ইন্টু আচ্ছা 1 ডিভাইডেড বাই e⁴x। তাহলে লক্ষ্য করো, আমার এক্স টেন্স টু ইনফিনিটি রয়েছে e⁴x রাখা আমার যাবে না। তাহলে e⁴x যদি কমন নিই, কোনো কিছু থেকে কোনো কিছু কমন করা বা ডিভাইডেড করা, সেটা বলতে পারো। বা আমি কমন যদি নিয়ে থাকি, কমন যদি নিই তাহলে কী হবে দেখো তো। কমন যদি নিই তাহলে লিমিট এক্স টেন্স টু 0 e⁴x কমন নিলাম প্রথম টার্ম থেকে, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকবে a, আর এই টার্ম থেকে কমন নেওয়া মানে হচ্ছে কি e⁴x ডিভাইডেড করা। এখানে ডিভাইডেড করেছি তাহলে a⁴x ডিভাইড। আচ্ছা, যদি বুঝতে না পারছো দেখো, কোনো কিছু থেকে কমন নেওয়া মানে সেটা হচ্ছে ডিভাইডেড করা। একই রকমভাবে কোনো কিছু থেকে কমন নেওয়া মানে হচ্ছে ওটাকে ডিভাইডেড করা, হোল ডিভাইডেড বাই। এবার আশা করি বোঝা গেছে, কোনো কিছু থেকে কমন নেওয়া, কোনো কিছু থেকে কমন নেওয়া মানে হচ্ছে সেটাকে সেই জিনিসটা দিয়ে ডিভাইডেড করা, প্লাস ডি ইন্টু 1/e⁴x রয়েছে, আর একটা e⁴x বসে যাবে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ e⁴x কেটে গেল। আচ্ছা, এখানেও তো কেটে যাবে, এখানেও কেটে যাবে। তাহলে রেজাল্টটা কি পড়ে থাকলো, রেজাল্টটা পড়ে থাকলো লিমিট এক্স টেন্স টু 0 a প্লাস বি ডিভাইডেড বাই আচ্ছা m ইন্টু m কত হয়ে যায়, m প্লাস n। তাহলে এখানে হয়ে যাবে e⁴x প্লাস x মানে হচ্ছে 2x হোল ডিভাইডেড বাই c প্লাস d ডিভাইডেড বাই e⁴2x। এবার যদি লিমিটটা বসিয়ে দিই, আচ্ছা এক্স টেন্স টু 0 লিখে ফেলেছে, দেখেছো, এক্স টেন্স টু ইনফিনিটি আছে, এক্স টেন্স টু ইনফিনিটি যদি বসিয়ে দিই তাহলে রেজাল্টটা কী পাবো, এক্স টেন্স টু ইনফিনিটি বসিয়ে দিলেই এই রেজাল্টটা হয়ে যাবে, এখানে রেজাল্টটা বসিয়ে দিলে a প্লাস বি বাই e⁴ মানে হচ্ছে 1/∞ মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে c প্লাস বি বাই ইনফিনিটি মানে হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু 0 মানে হচ্ছে পুরো রেজাল্টটা 0, আর c প্লাস 0। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত হয়ে গেল, ফাইনাল অ্যান্সারটা হয়ে গেল আমার a/c। ফাইনাল অ্যান্সার হয়ে গেছে আমার a/c। তাহলে ফাইনাল অ্যান্সার যদি দেখতে চাও তাহলে a/c আমি এই লাইন থেকে এই লাইনে সোজা করে দিতে পারি। আচ্ছা, একই রকমভাবে এখানে রয়েছে মাইনাস মানে e⁻x থাকা মানে 1/e⁻x হয়ে যাবে, তাই তো, বোঝা গেল না তাই না। আচ্ছা, এটাও ঠিক ওরকমভাবে প্রথমে সাজিয়ে নিই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সরি এখানে আছে এক্স টেন্স টু -∞, যেটা আমার সমস্যায় ফেলছে, নাহলে আগের প্রবলেমটার মতোই হয়ে যেত। তাহলে এখানে রয়েছে কত, e⁻x যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, একবার যদি গুছিয়ে লিখে নিই ওর একই রকমভাবে a ইন্টু e⁻x প্লাস বি বাই e⁻x হোল ডিভাইডেড বাই সি ইন্টু e⁻x প্লাস ডি ডিভাইডেড বাই e⁻x। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, e⁻x হয়ে যাবে 1/∞, তাহলে 1/e⁻xকে রাখা যাবে না। তাহলে 1/e⁻xকে যদি না রাখা যায় তাহলে আমি কি করব, -∞, তাহলে 1/e⁻xকে কমন নিয়ে নেব। তাহলে 1/e⁻x কমন নেওয়া মানে এটা হচ্ছে গুণ করা এটার সাথে,
তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, 1/x কমন নেওয়া মানে কি হচ্ছে এই 1/x ভাগ করা, আর 1/x ভাগ করা মানে হচ্ছে 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু গুণ করা, আর এই রেজাল্টটা হয়ে যাবে বি। এটা খুব ব্যাপারটা কঠিন হয়ে গেল, তাহলে সোজাভাবে করতাম তাহলে এলসিএম হয়ে যেত। এটা সোজাভাবে করি, এতটা কঠিন না করে। সোজা লসাগু করে দিই, দেখো অ্যান্সারটা তুমি বুঝতে পারবে। এখানে সোজা লসাগু করে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই করলে এ ই টু দি পাওয়ার 2x হয়ে গেল প্লাস বি ডিভাইডেড বাই এখানে হয়ে গেছে ই টু দি পাওয়ার এক্স লসাগু, আর নিচে 1 আছে, এখানেও নিচে 1 ছিল, এটা মাল্টিপ্লাই করলে সি ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস ডি হয়ে গেছে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটলে পরের লাইনে কী হয়ে যাবে, লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস ডি। এবার যদি লিমিটের ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো তো, a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস ডি। আচ্ছা এখানে পাশে বলে দিই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1/ই টু দি পাওয়ার ইনফিনিটি, কোনো কিছু পাওয়ার অসংখ্য সংখ্যা মানে হচ্ছে, তাহলে সেটা কী হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, আর এটার রেজাল্টটা হয়ে যাবে 0। তাহলে আলটিমেট কী হয়ে গেল, এই রেজাল্টটা 0 হয়ে গেল। তাহলে ফাইনাল অ্যান্সার আমার কথা হয়ে গেল 0 প্লাস বি ডিভাইডেড বাই 0 প্লাস ডি, তাহলে আলটিমেট রেজাল্টটা হয়ে গেল বি বাই ডি। একটু দেখে নাও, যদি বোঝা যায় তাহলে পরের প্রবলেম থেকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কী বলেছে, পরের প্রবলেম বলেছে লিমিট x টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 1। এবারে হচ্ছে তাগড়া প্রবলেম লিমিটের, দেখি কীভাবে করা যায়। এখনও তাগড়া প্রবলেম বলা যেতে পারে না, কিন্তু একটু হলেও কঠিন প্রবলেমটা। তাহলে কী করে করবো, এটা কী করে করবো বলো দেখি কী করে করবো। তাহলে এখানে এই প্রবলেমগুলোতে যদি দেখো x টেন্স টু মাইনাস 1, যেটা টেন্স টু রয়েছে সেটা এই 1টা যদি লেফট সাইডে নিয়ে আসি x মাইনাস 1 হয়ে যাবে, তাহলে x মাইনাস 1 টেন্স টু 0 হবে, তাহলে x মাইনাস 1কে z ধরে নেবো। তার আগে কী করতে পারি দেখো, এখানে লিমিট x টেন্স টু 1, এখানে যদি 4 কমন নিই তাহলে 4, এখানে একটা 4 কমে গেল, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে, আর এটা 1 হয়ে যাবে ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে 4 তো লিমিটের উপর ডিপেন্ড করছে না, তাহলে 4 আমার বাইরে বেরিয়ে যাবে পরের লাইনে। 4 যেই বাইরে বেরিয়ে গেল তাহলে কত হলো, লিমিট x টেন্স টু 1 4 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে এখানে আমি কি করব, x মাইনাস 1কে z ধরে নেবো। এখানে কি করব, লেট করে নেবো যে x মাইনাস 1 সমান আমার z। তাহলে x মাইনাস 1 যদি z হয়, x টেন্স টু কত 1, তাহলে x টেন্স টু যদি 1 হয় মানে x এর ভ্যালু প্রায় 1 কাছাকাছি, মানে 1 ধরে নিলাম, তাহলে 1 মাইনাস 1, তাহলে z রেজাল্ট কত হবে 0। বোঝাচ্ছে না যাচ্ছে না, x এর ভ্যালু 1 এখানে পুট করে দিলাম, তাহলে z এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস 1 z 0 হয়ে যাবে, তাহলে z টেন্স টু 0। আচ্ছা x মাইনাস 1 সমান যদি z হয় তাহলে x সমান কত হয়ে যাবে, z প্লাস 1। তাহলে পরের লাইনে পুট করলে রেজাল্টটা কত পাবো দেখি, লিমিট x টেন্স টু 1 এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা x এর পজিশনে তো z পুট করছি, তাহলে x টেন্স টু 1 হলে z টেন্স টু কত হয়ে যাবে, z টেন্স টু হয়ে যাবে আমার 0। তাহলে 4 টু দি পাওয়ার z মাইনাস 1 ডিভাইডেড বাই z। দেখো এবার এটা ফর্মুলায় দাঁড়িয়ে গেছে, কার ফর্মুলায়, এই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, ফর্মুলা নাম্বার 6, x টেন্স টু 0 a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই x। তাহলে ফর্মুলাটা হয়ে গেছে লগ ই বেস a। তাহলে এখানে ফর্মুলাটা হয়ে যাবে কত, 4 ইন্টু লগ ই বেস 4। আচ্ছা 4 মানে তো 2 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে ব্রেক করলে কি করা যেতে পারে, এটাকে ব্রেক করলে করা যেতে পারে 4 ইন্টু লগ ই বেস 2 তার হোল স্কোয়ার। 2টা যদি সামনে চলে আসে তাহলে 4 ইন্টু 2 লগ ই বেস 2, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 4 2 যা 8, তাই না, 8 লগ ই বেস 2, এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। এটা তো জাস্ট ফর্মুলা হয়েছে, বাকিটা আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম দিকে আগে। আচ্ছা পরের প্রবলেমটা কি বলেছে,
এটাও ঠিক একই রকমভাবে আমি বুঝছি কীভাবে, মানে যেটা ধরলাম আমি বুঝছি কী, মানে বোঝা যাচ্ছে কীভাবে। এই যে দেখো এখানে রয়েছে কত এক্স টেন্স টু টু না, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স টেন্স টু যদি টু হয় তাহলে টুকে লেফট সাইডে নিয়ে আসলে এক্স মাইনাস টু টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে আমি এক্স মাইনাস টু টেন্স টু জিরো কেন লিখবো? যদি এক্স মাইনাস টুকে জেড ধরতে পেরেছি তাহলে এটাকে আমি লিখতে পারবো জেড টেন্স টু জিরো। তার জন্য আমি বললাম এখানে কি ধরে নিলাম, লেট করে নিলাম বা ধরি, একই কথা, ধরি, আরে ধরতে ধরতে ধরি ধরি, ধরে নিলাম। ধরলে কি পাবো, কি ধরলাম, এক্স মাইনাস টুকে জেড ধরে নিলাম। তাহলে এক্স টেন্স টু টু হলে এক্সের ভ্যালু যদি টু বসিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, জেড টেন্স টু টু। আর এক্স মাইনাস টু ইজিকালস টু জেড আছে, তাহলে এক্স ইজিকালস টু হয়ে যাবে জেড প্লাস টু। তাহলে এই প্রবলেমটা এখানে আসলো, এখানে তো করার জায়গা নেই। তাহলে কি হলো, লিমিট এখানে যা এক্স দেখতে পাচ্ছি সেখানে কি বসিয়ে দেবো, এক্স টেন্স টু টু হলে জেড টেন্স টু, সরি জেড টেন্স টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে জেড টেন্স টু, আচ্ছা জিরো কী করে হলো, এক্সের ভ্যালু যদি টু এখানে পুট করে দিই তাহলে টু মাইনাস টু, তাহলে জেড টেন্স টু জিরো হয়ে যাবে। জেড টেন্স টু জিরো হয়ে গেছে, ফাইনাল অ্যান্সার। বাকি যা যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছি সেখানে সেখানে জেড পুট করে দেবো। তাহলে কত রয়েছে, লগ টু ইন্টু এক্স হচ্ছে জেড প্লাস টু মাইনাস থ্রি হোল ডিভাইডেড বাই টু জেড। কেন, কারণ এক্স প্লাস টু মানেই তো জেড, এক্স প্লাস টু মানেই জেড, তাহলে এক্স প্লাস টু ভ্যালু জেড পুট করে দিলাম। তাহলে পরের লাইনে গিয়ে কী দেখতে পাচ্ছি, লিমিট জেড টেন্স টু জিরো লগ, যদি মাল্টিপ্লাই করি টু জেড প্লাস ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু জেড। তাহলে পরের লাইনে কী দেখতে পাচ্ছি, লিমিট জেড টেন্স টু জিরো লগ ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান প্লাস টু জেড ডিভাইডেড বাই টু জেড। তাহলে দেখো সোজা ফর্মুলায় চলে এসছে, এই যে লগ যাই পরিমাণে এক্স থাকবে সেই পরিমাণে এক্স নিচেও আছে, তাহলে ফাইনাল অ্যান্সারটা হয়ে গেছে আমার ওয়ান। এটা কিছু না, এটা আন্ডারলাইন করে দেখালাম যে এটা যে পরিমাণে এক্স থাকবে সেটাও সেই পরিমাণে এক্স। একটু দেখে নাও, যদি না বোঝা গেছে তাহলে পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেমগুলো বলেছে যদি আমি এই ফর্মুলাটা তৈরি করতে পেরেছি তাহলে আমি এই রেজাল্টটা কি লিখতে পারবো, ই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস যে পরিমাণ এক্স থাকবে ওয়ান বাই এক্স যদি সেই পরিমাণে থাকে তাহলে রেজাল্ট আমার হয়ে যাবে ই। আচ্ছা তাহলে দেখি এটা তৈরি করতে পারছি কি না। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে রয়েছে কত ওয়ান প্লাস টু এক্স, তাহলে আমাকে কি থাকতে হবে, রেজাল্টটা ওয়ান বাই টু এক্স থাকতে হবে, তাই না? কিন্তু ওয়ান বাই টু এক্স তো নেই, তাহলে ওয়ান বাই এক্স আছে, তাহলে কী করে নিলাম, ইন্টু টু করে নিলাম। তাহলে এইটা দেখো আমরা এই ফর্মুলায় লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এই রেজাল্টটা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন লিখতে পারি। তো আমি এই ব্যাপারটাকেই পুরো রেজাল্টটাকে আমি লিখতে পারছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স, এটা হোল টু দি পাওয়ার আমি লিখতে পারি টু, মানে এটা দুবার রয়েছে মানে কি, মানে রয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স, দুবার আছে রীতিমতো। তাহলে লিমিটে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কী দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স। তাহলে আমি জানি এই রেজাল্টটা হয়ে যায় কত, ই, আর এই রেজাল্টটাও ই, মানে ই ইন্টু ই স্কোয়ার। আচ্ছা তাহলে কি এটাকে আমি ডিরেক্ট এটা লিখতে পারতাম না? আমি বললাম হ্যাঁ, আমি সোজা একদম ডিরেক্ট অ্যান্সারটা লিখতে পারতাম যদি আমি এই লাইনের পর এই লাইন করি। এটা হচ্ছে কম্পিটিটিভ ছেলেমেয়েদের জন্য, এক্স টেন্স টু জিরো, এই রেজাল্টটা কত করবো, এই রেজাল্টটা করবো সোজা করবো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার লাগিয়ে দেবো, তাহলে এই রেজাল্টটা ই, তাহলে ই স্কোয়ার, সোজা অ্যান্সার চলে আসলো। আশা করি বোঝা গেছে। বোঝা যদি না যায় সেম প্রবলেম আরেকটা আছে, দেখে নাও এই রেজাল্টটা। ওই কী করতে হবে আমাকে, ওয়ান প্লাস এক্স হোল, এই যা থাকবে তাই ওপরে থাকতে হবে,
তাহলে এই রেজাল্টটা রয়েছে কত, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এখানে করতে হবে 1 প্লাস এক্স, তাহলে -3x নিয়ে নিলাম, -3xকে আলাদা করে নিয়ে নিলাম। তাহলে এই রেজাল্টটার ওপরে আমাকে কি থাকতে হবে, 3 ডিভাইডেড বাই, আমাকে এক্স রয়েছে তাই তো এখানে, কিন্তু আমাকে থাকতে হবে কত, -3 থাকতে হবে, এই যে -3 দেখতে পাচ্ছি, তাহলে এখানে -3 থাকতে হবে, তাহলে ইনটু আমি কী করলাম, -3 দিয়ে গুণ করে দিলাম, করতে পারি। তাহলে পরের লাইনে এই রেজাল্ট আমি কী লিখতে পারবো, এই রেজাল্টটা কী লিখতে পারবো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস অফ -3x হোল টু দি পাওয়ার, এই রেজাল্টটা লিখে দিলাম 1/-3x ইন্টু -9। তাহলে পরের লাইনে এটা কী করবো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস অফ -3x হোল টু দি পাওয়ার 1/3x মাইনাস, এটা এরকমভাবে লিখি 1/-3x, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার করলাম -9, কারণ আমি এই রেজাল্টটা জানি যে দেখো লিমিট এক্স টেন্স টু 0 টালি করো, যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা যা রয়েছে তাই রয়েছে, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে ই টু দি পাওয়ার হয়ে যাবে এটা 9, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে ই টু দি পাওয়ার 9। তাহলে আশা করি অ্যান্সার মিলে গেছে, একদম মিলেছে। পরের প্রবলেম দিকে যাই, আর দুটো প্রবলেম আছে, দুটো প্রবলেম করলেই লিমিট পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখো পরের প্রবলেম কী বলেছে, পরের প্রবলেম বলেছে এখানে যার কী রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, এই ফর্মটা যেন এখানে সেজে যায়। তাহলে এই ফর্মটা এটা সাজাতে গেলে আমাকে এখানে কিছু করতে হবে না, এখানে তো সাজানোর দরকার নেই। আমি দেখো মনে করার চেষ্টা করছি, আমি বললাম এক্স টেন্স টু যদি 1 থাকে, 1কে যদি এদিকে নিয়ে আসি তাহলে -1 সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমি বললাম যে কোনো কারণে এটাকে যদি জেড ধরে নিই তাহলে জেড টেন্স টু 0 লিখতে পারবো, আমার তো প্রথম টার্গেট এক্স টেন্স টু 0 করার। তাহলে এখানে প্রথমে লেট কী করব, এখানে প্রথমে লেট করে নেবো, বা ধরি যে x-1 সমান হচ্ছে জেড, তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু কত লিখতে পারবো, এই যে 0, দেখো বোঝা গেছে আশা করি। নাহলে এক্সের ভ্যালু এখানে 1 পুট করে দাও, 1 - 1 জেড সমান 0 হয়ে যাবে। তাহলে x-1 সমান যদি জেড ধরে থাকি তাহলে এক্স সমান কত হয়ে যাবে, জেড ওইদিকে নিয়ে গেলে 1 প্লাস জেড। তাহলে সোজা প্রবলেম করি, প্রবলেম কি বলেছে, এক্স টেন্স টু 1 রয়েছে, তাহলে কী হয়ে যাবে, এটা জেড টেন্স টু, এটা জেড, জেড যদি না বোঝাই তাহলে পেটটা ভালো করে কেটে দাও কাচাক করে। তাহলে জেড টেন্স টু কত হয়ে যাবে, জেড টেন্স টু হয়ে যাবে 0। আশা করি বোঝা গেছে। যেখানে এখানে এক্স দেখতে পাচ্ছি সেখানে সেখানে আমি জেড পুট করে দেবো। তাহলে কি দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো যে এক্স সমান আমি জানি 1 প্লাস জেড, আর 1 মাইনাস x-1 সমান জেড, তাহলে 1 মাইনাস এক্স সমান কত হয়ে যাবে, 1/- অফ জেড। আশা করি বোঝা গেছে, কারণ x-1 সমান জেড, তাহলে এখানে মাইনাস যদি কমন নিই তাহলে 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু -জেড হয়ে যাবে। তাহলে এটা তো অলরেডি ফর্মুলায় চলে এসছে, কী করতে হবে আমাকে, শুধু -1টা যদি আলাদা করে বের করে দিই তাহলেই আমার ফর্মুলা হয়ে গেছে। তাহলে ফর্মুলা হয়ে গেছে লিমিট জেড টেন্স টু 0, কী হয়ে গেছে, 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1/z, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1 লিখে দিলাম, কারণ এখানে একটা -1 ছিল বলে। তাহলে আলটিমেট রেজাল্টটা কত হয়ে গেল, ই টু দি পাওয়ার -1, মানে হচ্ছে 1/e, বা ই টু দি পাওয়ার -e দিয়ে রেখে দিয়েছে অ্যান্সারটা। আশা করি বোঝা গেছে। আচ্ছা এইটা তো দেখো 0 রয়েছে, তাহলে 0 তো আর কিছু করতে পারবো না, তাহলে এইটাকে ধরার কিছু দরকার নেই, তাহলে 0ই থাক না কেন। তাহলে পরের লাইনে কী করতে পারবো, এক্স টেন্স টু 0, তাহলে আমার টার্গেট হচ্ছে 1 প্লাস 4x যা আছে এখানে তাই আনতে হবে। তাহলে এখানে যদি তাই আনতে হয় তাহলে প্রথমে কী রয়েছে, এটা বা এটা করে নিই, তাহলে x/x প্লাস 2/x, তাহলে x/x মানে 1। তাহলে পরের লাইনে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x, এটা হয়ে যাবে 1 প্লাস 2/x। তাহলে পরের লাইনে কী লিখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, এইটা দেখো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমি যদি এ টু দি পাওয়ার m প্লাস n দেখেছি তাহলে এই রেজাল্টটাকে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার
এন লিখতে পারি। তাহলে আমি এখানে কি করছি, এই রেজাল্টটা আমি করছি এই যে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 2/x। এবার কিছু না, জাস্ট লিমিটটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই, লিমিটটা একবার এর জন্য হবে একবার ওর জন্য হবে। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x এর জন্য একবার হবে ইন্টু একবার হবে লিমিট x টেন্স টু 0, এখানে হয়ে যাবে 1 প্লাস 4x। তাহলে আমাকেও নিঃসন্দেহে এখানে কত রয়েছে 2/x রয়েছে, তাহলে আমাকে তো এখানে 4x করতে হবে। 4x যদি করতে হয় তাহলে নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইন্টু একটা 4 থাকতে হবে। তাহলে আলটিমেট রেজাল্টটা যদি দেখতে চাই তাহলে একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এই রেজাল্ট লিমিট যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 1 প্লাস 4 ইন্টু 0। আর এখানে রেজাল্টটা হয়ে যাচ্ছে, এখানে একটু ক্যালকুলেশন করি নাহলে বোঝা যাবে না ব্যাপারটা। x টেন্স টু 0 কত রয়েছে 1 প্লাস 4x হোল ডিভাইডেড বাই এই 4 2 হয়ে গেছে 8। আচ্ছা 8 হয়ে গেছে, তাহলে প্রথমে লিখি 1/4x ইন্টু 8। তাহলে এইটাকে আচ্ছা এই রেজাল্টটা আমি 1 প্লাস 0 মানে হচ্ছে 1 ইন্টু এই রেজাল্টটা হয়ে গেছে লিমিট x টেন্স টু 0, এখানে হয়ে গেছে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1/4x। এইটা পাওয়ার হয়ে গেছে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 8 হয়ে গেছে। একটু লক্ষ্য করো, আমাদের ফর্মুলা চলে এসেছে। এই দেখো 1 প্লাস যে পরিমাণ x রয়েছে সেই পরিমাণে 1 ডিভাইডেড বাই x। তাহলে এই রেজাল্টটা হয়ে গেছে কত, এটা 1 ইন্টু ই হোল টু দি পাওয়ার 8। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার 8। একদম ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেছে আমার ই টু দি পাওয়ার 8। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা, অঙ্ক তো শেষ শেষ শেষ। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট টপিকে দেখা হবে। এরপরে চিকেন রোল, এগ রোল অনেক কিছু খাবো, মানে রোলস থিওরেম আছে আর কি। আচ্ছা সরি, রোলস থিওরেম তা হয়েছে তার কারণ রোলস একজন ম্যাথামেটিশিয়ান, তার নাম অনুসারে, তো সেখানে তার নাম নিয়ে উল্টোপাল্টা কথা বলা শোভা পায় না। যাই হোক, রোল পরের দিন করবো আমরা রোলস থিওরেম, ল্যাগ্রেঞ্জ থিওরেম, এটা কমপ্লিট করে নেবো। সন্তত আর অবিচ্ছিন্নতা এটা কমপ্লিট হয়ে গেছে, এটা তোমরা ক্লাসটা করতে পারো। লিমিটের পরে আছে ক্লাসটা, আমি আগেই করে ফেলেছি। তাহলে লিমিট হয়ে গেল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো হয়ে গেছে, মানে সন্তত অবিচ্ছিন্নতা সবগুলো কমপ্লিট করে ফেললাম। এরপর রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জ থিওরেম বাকি আছে, ওটাও করে নেবো, পরের টপিকে দেখতে পাবো। चलो परेर दिन देखा होबे, टाटा बाय बाय, फिर मिलेंगे चलते चलते, और क्या।